আমরা মনে করি যে এর পূর্বে যে ঈদগুলো হতো না, এই ঈদগুলোতে একটা ন্যারেটিভ সেট করে দেয়া হতো দল হিসেবে আওয়ামী লীগ থেকে, এবং ওই ন্যারেটিভ অনুযায়ী ঈদটা পালিত হতো। ঈদের যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কখনো পালিত হতো না। বরং আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ কিংবা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত। সেভাবে ধর্মীয় মূল্যবোধ, এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। আমরা মনে করি যে এবারের যে ঈদ, এই ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে যে কেউ আপনাকে কোনো ন্যারেটিভ সেট করে দিবে না। আপনি আপনার মতো করে ঈদটা পালন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এই অবস্থাটি নেই যে একটা দল ব্যতীত আর কোনো দলই তাদের মন মতো করে পরিবারের সাথে একসাথে ঈদ পালন করতে পারবে না, এই অবস্থা নেই। বিগত সময় এমন ছিল, শুধু আওয়ামী লীগ তাদের মতো করে ঈদটা পালন করতে পারত। অন্য সকল রাজনৈতিক দল মামলা হামলা এসবের ভয়ে কখনো পরিবারের সাথে শান্তিমতো ঈদ করতে পারতো না। রাতে এসে পরিবারের সাথে দেখা করে আবার চলে যেত। তো নতুন এই বাংলাদেশে মানুষের ভিতরে এই স্বস্তি বা শান্তির একটি ঈদ হবে, যেখানে এমন অনেক মানুষ থাকবে যারা 16 বছর পর প্রথম পরিবারের সাথে ঈদ করবেন।